হ্যালো গাইস, গুড মর্নিং। ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবার খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, ব্রেকফাস্ট শুরু করবো, বানানো শুরু করবো। তো সেই জন্য এক্ষুনি মুদির দোকানে গেছিলাম, ওখান থেকে রুটি আর ডিম নিয়ে এলাম, আর তার সাথে লস্যির প্যাকেট নিয়ে এলাম। ডিম্পা কালকে রাত্রেই বলেছিল যে ব্রেকফাস্টে খাবে জেলি পাউরুটি আর তার সাথে ডিমের পোচ, তার সাথে কলা আর লস্যিটা এক্সট্রা আমি নিয়ে এসেছি। আমার মনে হলো আমার খেলে খাবে, না খেলে আমরা খাবো। তো যাই হোক, কথা বলবো না, ফটফট করে ভিডিওটা শুরু করে দিলাম। রান্নাটাও শুরু করে দিই, রান্না না, আমার ব্রেকফাস্টটাও শুরু করে দিই। তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, ভিডিওটা দেখো। তো ওরা আবার পাউরুটির এই সাইডগুলো খায় না, সেগুলো কেটে দিতে হবে। এখন টিফিনটা রেডি করে তারপরে আবার যাবো একটু এখান থেকে ওই কচুর শাকগুলো তুলতে। তো কচুর শাকের কি রান্না করবে বলছিল রাত্রিবেলা, তো বললো তো তুলো। আমি বললাম ঠিক আছে, তুলে দেবো। তো যাই হোক, খুশির খবর হচ্ছে এদিকে রাস্তাটাও হয়ে গেছে। আরও খুশির খবর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা ছিল তো সেটা এখন বিরাম নিচ্ছে। এখন ভালোর জন্যে ব্রেকফাস্টটাও করছি, ব্রেকফাস্টটা তৈরি করে নিই। এই যে দেখছো কাটছি এখন, সব সাইডগুলো কেটে নিয়ে তারপরে ওদের জন্য জ্যাম ট্যাম লাগিয়ে এগুলোকে আবার এখন একটু সেঁকে নেবো, জ্যাম ট্যাম লাগাবো। দুপুরবেলা কী রান্না হবে কে গিয়ে জানে, কী বললো। এখন তো আবার শুয়ে রয়েছে, তো ডাকলেও আবার বাচ্চাদের মতো এই সরমাকে ঘুমাতে দাও, ঠিক আছে। তো সেই ভয়ে ভয়ে আর কিছু বলতে যাচ্ছি না। উঠুক, তাহলে উঠে ভদ্রমহিলা যা বলবে সেই অনুযায়ী আমি কাজ করব। পাউরুটিগুলো এখানে সব কেটে রেডি করে নিয়েছি, জ্যামটাও বের করে নিয়েছি। আর এই পাউরুটির এইগুলো যেগুলো সাইডগুলো কাটলাম এগুলো রেখে দেবো, কারণ ও আবার ওই পাউরুটির কী বানায় বড়া টাইপের, পকোড়া টাইপের। তো এইগুলো রেখে দিলেও আবার ভিজিয়ে টিজিয়ে ভালো রকমের কী সব বড়া টড়া বানিয়ে খায়। তো যাই হোক, ডিম এই পাউরুটিটা সেঁকে নিই, তারপরে ডিমের পোস্টটা করবো, করে নিয়ে ভদ্রমহিলাকে ডাকবো খাবার জন্য। তো আমার ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। ভদ্রমহিলাকে ডাকি গিয়ে আবার, এই ওটো, হয়ে গেছে খাবার, ওটো এসো, খাবার হয়ে গেছে, রেডি হয়ে যায় খাবার জন্য। এই তো চোখ খুললা এখনো পর্যন্ত শুয়ে রয়েছে, আর শুয়ে যাবে তবে ফোন করা শুরু করেছে। এই খাবারটা নিয়ে আসি রিসুকে দিই। তো এই যে রিসুর কাছে খাবার নিয়ে এসেছি, রিসু এখন খাচ্ছে আর টিভি দেখছে। এখন বাথরুমে গেলো, ব্রাশ টাশ করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমি ওর জন্য অপেক্ষা করি, তারপরে কী সব রান্নাবান্নার জন্য আবার আনতে দেবে, সেগুলো আর বাইরে যেতে হবে আনতে। তো খেয়ে নি করা। এই যে ভদ্রমহিলা এখন এখানে আসছে, এসে এখন ফুলগুলোকে তুলছে, আর আমি এই যে বটি নিয়ে এসেছি, এখন কচু শাক কাটবো। এই ফুলগুলো তুলে তুলে এখানে রেখেছে, আরও ফুল দেখছে। আর ওখানে একটা লঙ্কা হয়ে রয়েছে দেখছি, বলছি তোলো লঙ্কাটা। ওটা ছোটো, ওটা ছোটো, ওটা ছোটো না, ওটা বড় আছে। এখানে কচু শাকগুলো খুব ভালো, এখান থেকে সব বাজারে বিক্রি হয়। ওই জন্য আমি ওকে বলছিলাম এখান থেকে কাটতে, ও আবার আমাদের ওই সাইড থেকে কাটছিল, সরু সরু নেতানো। যা গরম লাগছে না, রাস্তা জ্বালা করছে। হ্যাঁ চলে আসো। এই যে এখানে দেখো নাটক করছে, এই যে কয়েকটা এখানে কেটেছে, এগুলো সরু সরু, আর ওগুলো বেশ ভালো মোটা মোটা কাঁচা কাঁচা। কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছে, বাইরেও ঠিক না, পিছন সাইডে গেছে, তাতে পুরো রাস্তা জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখো আমাদের কাছে একটা লঙ্কা আর এতগুলো জবা। এইগুলোর সাইজ দেখো আর ওইটার সাইজ দেখো, পড়ছে না, দাঁড়া দিচ্ছি আরেকটা। তো বাজার টাজার করে নিয়ে এলাম, একটা মোচা নিয়ে এলাম, মাছের ডিম নিয়ে এলাম একটু, আর কি নিয়ে এলাম, আর একটা প্রেসার কুকারের গার্ডার নিয়ে এলাম, প্রেসার কুকারের যে গার্ডার থাকে ঢাকনার। হ্যাঁ, ওটা 4 লিটার থেকে 8 লিটারের হবে। আর এখানে সব কেটে রেখেছি, এদিকে ভদ্রমহিলা সেদ্ধ করে রান্না বসাচ্ছে। তো রান্না বান্না করুক, তা আমি একটু শুই। তা গরম লেগেছে না, বাইরে গেছি, গরমের মধ্যে লোকে থাকতে পারছে না। আর এখানে জোর করে করে কাজ বের করে করে কাজ করছে এই গরমের মধ্যে বসে বসে।
মানে ছিটিয়াল কাকে বলে জানো? ছিটিয়াল, এইটাই হচ্ছে 1 নম্বরের ছিটিয়াল ওরা। মোটেও না। হ্যাঁ, মানে এখানে বসা যাচ্ছে না, গরম এত রান্নার ঘরে, তার মধ্যে এখানে বসে 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 এই করছিল। সব বসা যাচ্ছে। চলো রান্না বান্না হয়ে গেছে। এখানে কচুর শাক দিয়ে হয়ে গেছে, কচুর শাক তরকারি হয়ে গেছে। এখানে পেঁয়াজ দিয়ে ডাল করেছে, ডিমের বড়া, এই যে মাছের ডিম বড়া করবে আর ডিম করবে। কি হয়েছে? তুমি তোমার ইচ্ছাতে যদি ওই কি বলে কচুর শাকটা বানাতে পারো, খেতে পারো, তাহলে আমার ইচ্ছাতে কেন আমি ডিমটা খেতে পারবো না? বানাবো কেন? তুমি বানাবে, আমি খাবো। ঠিক আছে, তো যাই হোক, আর একটা ছিটিয়ালকে বলছি চান করতে, এখন পর্যন্ত স্নান করছে না। নিশু তাড়াতাড়ি স্নান কর। তো চলো হ্যাঁ ঠিক আছে, সে তো সেরকম না হলে কি আর তোমায় নিয়ে আসতাম? ঠিক আছে, মাথাটা গেছিল বলে তো নিয়ে আসছি। এই যা চান কর, তাড়াতাড়ি চান কর, তাড়াতাড়ি চান কর। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ সরো, তাড়াতাড়ি ওঠো, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি বানাও। আমাদের রাস্তা হয়ে গেলে রিশুকে বলেছিলাম যে রাস্তা হয়ে গেলে তাদেরকে সাইকেল চালানো, ব্যাস রাস্তা শেষ আর ওর সাইকেল চালানো শুরু। আমরা ঠিক আছে, আজকে সুইমিং ক্লাসে ওর ছুটি, কারণ ওদের সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে, শ্যাওলা হয়ে আছে, সেটা পরিষ্কার করা হবে, 3 দিন বন্ধ থাকবে। আর এই ক্লাসগুলো যে অফ যাচ্ছে, এগুলো আবার অন্য একদিন করিয়ে নিতে পারবো আমরা। তো এখনও সাইকেল চালাচ্ছে, দাদাভাই পাড়ায় আড্ডা দিতে চলে গেছে। এই যে বাইরে যে জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছে, এবার বিছানাপত্র গোছাবো। সবার আগে আমি রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নিয়েছি। যে ঘরে থেকে থেকে তো মনে হচ্ছে স্যাকা পাউরুটি হয়ে যাচ্ছি, সব কিছু হয়ে যাচ্ছি, আর বাইরে বেরোলে ভাবলেই কীরকম একটা জল ফিল হচ্ছে। করে নি, গ্লুকন্ডি বানিয়ে ফ্রিজে রাখা হয়েছে, কারণ খুব গরম লাগছে। খাবার কি খাবো? আজকে অনেক দিন পর সিম্পল রান্না, এত ভালো হয়েছে, খেয়েও শান্তি, মন আত্মা সব শান্তি ভেবে। আর রাত্রিবেলা দাদাভাই বলছিল চিকেন নিয়ে আসি, আলহামদুলিল্লাহ চিকেন আর ভালো লাগছে না, কারণ ইস্যু আমাদের ঘরে প্রায় চিকেন হতো, প্রায় হয়, 2 দিন ছাড়া ছাড়া আনা দুধ। এই কিছুদিন আগে পকোড়া খাওয়া হয়েছে, আবার কে চিকেন খাবে এই গরমের মধ্যে? দরকার নেই। তা আমি কাজটা করে নিই। যারা কাজবাজ করে বাইরে, তাদের সানডেটার জন্য অপেক্ষা থাকে, কবে সানডে আসবে, কবে আসবে। কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনোদিনও সানডে পছন্দ না, কারণ সোম থেকে সানডে বলে কিছুই থাকে না। যেমন আর বিশেষ করে সানডেতে আরও বেশি করে মাথা গরম হয়, একে ওপরালা গরম দিচ্ছে, তারপরে ঘরের ফ্যামিলিগুলো আরও উৎপাত করে। আজকে সময়ের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে। এখনো পর্যন্ত আমি মানে কানের ওষুধপত্র কিছু খাইনি, একটু পরে খাবো, কারণ তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো। পাখার হাওয়া, এই হাওয়াটা শীতকালে তো মারাত্মক লেভেলের কাঁপুনি দেয়, কিন্তু এটা ফুল স্পিডে চলছে, মনে হচ্ছে একে চলছে, এতটাই গরম। স্নান টান করা তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আবার মনে হয় রাত্রিবেলা এক্ষুনি গা ধুয়ে আবার মাঝরাতে উঠে গা ধুতে, কারণ গা হাতটা এতটাই জ্বালা করছে। আর আমার শরীর, এই একটা ডেমো দেখাচ্ছি, ভালো করে ফোকাস হচ্ছে না। মানে বোঝাতে পারছি না, হাতে এইরকম ছোপ ছোপ হয়ে যাচ্ছে। স্কিন মারাত্মক পাতলা, মানে যেখানে চুলকাচ্ছি ছোপ ছোপ রক্ত জমে যাচ্ছে। আর গলার এই পজিশনটা খুব জ্বালা করছে, খুব। কিছু কচু শাক কুয়োর ওখানটা রাখা আছে, কিছুটাই যে এই কড়াতে রাখা আছে, আর বাকিটা তো বানানো হয়েছে। এখন মর্টিন লিকুইড মশাগুলো মানে ইউজ করে করে গন্ধ পেয়ে পেয়ে ওদের আর শরীর খারাপ হয় না। এই একটা এই মর্টিনের লিকুইডও চলছে, একটা ধূপকাঠি জ্বালাতে হবে, যেহেতু জ্বালাটা খুলেছি তো। কবে একটুখানি ওয়েদারটা একটু ঠান্ডা হবে, ভালো লাগে না। তো চলো রান্নাঘরেই আজকে ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা।